অবশ্যই, কারণ সকলেই বলছেন যে আমরা আর্টিস্টদের অভিনয় দেখেছি কিন্তু এত সুন্দর গান করে আমরা দেখিনি। এই এত মায়ের আশীর্বাদ একদম মাথার উপরে পড়ে গেছে, অবশ্যই এগিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার এই অভিনয় জগতেই আসা, গানের জগৎ থেকে। আমি একদম ছোট সময়, মানে যখন হয়তো সবে বসতে শিখেছি এরকম, সেই সময় থেকেই মানে আমার মা অ্যাকচুয়ালি গানের একজন মানে কি বলবো, উনি রেডিও আর্টিস্ট। তো আমার মার কাছেই নাম বলুন। রিনা দে। বয়স কত? সেইটা তো বলতে পারবো না, একটু বলতে হবে, কারণ সকলেই জিজ্ঞেস করেছে যে অ্যাকচুয়ালি মেয়েটা এত বাচ্চা, সকলে বলছে অসংখ্য বাংলা সিনেমা সিরিয়ালের ছবি, তারপরে মেয়েটাকে এইটুকু ছোট দেখছি, বয়স কতটা বলতে হবে। বয়সটা তো ঠিক করে জানি না, এটা সত্যি কথা, মিথ্যা কথা বলছি না, আমি বয়স লুকোতে একটু ভালোবাসি না। আচ্ছা আমি ক্লাসটা বলছি, ক্লাস বলছি, তাহলে একটা আন্দাজ কম বেশি করে। এইচএস কমপ্লিট করে বাবা সবে 18 ছুঁই ছুঁই করছে, মাত্র সবে মাত্র 18 ছুঁই ছুঁই করছে, একেবারে মানে ছুঁই ছুঁই করছে। 17 মানে 16তে মাধ্যমিক, 15 যদি হয় ভালো, 15 থেকে 16, এইচএস হতে গেলে 18 কাছাকাছি যেতে হয়। তাহলে আমরা ধরে নিলাম 17 থেকে 18 মধ্যে ঘোরাঘুরি করছেন। এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, জোর করে হাততালি দেন। ভোট এখনো হয়নি, তার আগে আসর মাঠ করে দিচ্ছে, এরপর যখন নাগরিক হবে অবস্থা খারাপ। ঠিক আছে, সকলের আশীর্বাদ রইল একেবারে। আচ্ছা ঠিক আছে, সংলাপ কোনো সিরিয়াল বা আদার্স, মানে আমরা শিবাজির সিনেমা টেস্ট বসন্তের সঙ্গে যে সংলাপটা আছে, ডাক্তার বলছে মেয়েটা এত ভালো গান গায়, তাহলে আমার সঙ্গে অবশ্যই একটা তার ছবি থাকতে হবে অ্যালবামে। হ্যাঁ ঠিক আছে, চোখের ডাক্তারের রইল ছবি। সকলে ক্যামেরা নিয়ে নাও, কারণ এটা লাগবে। আমার খুব বাবা কোনো অসুবিধা নেই, আমার যেতে ইচ্ছা করছে না একটু। থাকার জন্য বাবার সঙ্গে কথা বলতে হবে, পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে বাবার সঙ্গে। মানে যতবারই মেদিনীপুরে আসি, মেদিনীপুরের মানুষজন সবাই আমাকে এত ভালোবাসা দেন যে আমার সত্যি এখান ছেড়ে যেতে ইচ্ছে করে না। কিন্তু মানে কিছু কিছু কারণের জন্য মানে বাধ্য হয়ে আমাকে বাড়ি ফেরত যেতে হয়। যেমন আমার বাড়িতে আমার দুটো কুকুর আছে, আমার হাতে ছাড়া কিছুই হয় না। তো আমার মানে ওদের দুজনের জন্য আমাকে যেখানেই হোক না কেন আমি কোথাও থাকতে পারি না, আমাকে বাড়ি ফেরত যেতেই হয়। তো আজকে যে আমি মানে এটা আমি সত্যি খুব গর্বের সাথে বলতে পারি, আজকে আমি যেই জায়গায় পৌঁছতে পেরেছি, আমার বাবা মার সহযোগিতা এবং ভালোবাসা, আশীর্বাদ তো সবই রয়েছে। এবং তার সাথে সাথে আমি এটা একদমভাবে মানে একদম অস্বীকার করতে পারি না যে মেদিনীপুরেরও হাত এর মধ্যে অনেক রয়েছে। কারণ এখনো আপনারা সিনেমা হলে আসলে টিকিট কেটে মুভি দেখতে যান, এবং যার জন্য আমাদের প্রডিউসাররা আবার ছবি করে। এবার ওনারা যদি ছবি করা বন্ধ করে দেয় তাহলে তো আমরা আর কাজ পাবো না, আর আপনাদের এত কাছাকাছি আসারও সুযোগ হবে না। তো আজকে আমরা বেঁচে আছি সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, বিশেষ করে মেদিনীপুরের মানুষের জন্যই আমরা বেঁচে আছি। তো প্লিজ আপনারা বেশি বেশি করে সিনেমা দেখবেন এবং এটাকে বাঁচিয়ে রাখুন, তাহলে আমরাও বেঁচে থাকবো। অবশ্যই ঠিক কথা দিদি। আমরা জানি যে আমরা যখন চিতপুরে যাই না, বা যখন কোনো আর্টিস্টগুলো বুক করার জন্য, এখন তো আমাদের পাশাপাশি বাপিদের মতো বহু বাপিরা এসে গেছে, তাই আপনাদের কষ্ট করে আমাদের ওখানে টালিগঞ্জে খুঁজতে যেতে হয় না। তা আমাদের কাছে এসেই বলে যে বাবা একদম। তো আমরা আগে যখন যেতাম তখন দেখেছি গেলে আমাদের সঙ্গে যেভাবে আপ্যায়ন করতে হবে মেদিনীপুরের লোকেরা, যে সমগ্র আমাদের এই যাত্রা জগৎ এবং এই আর্টিস্ট জগৎটাকে বাঁচিয়ে রেখেছে। এত উৎসাহ, এত উদ্দীপনা মেদিনীপুরের কাছ থেকে পায়, যার ফলে তারা বারবার কিন্তু ছুটে আসে আমাদের এই জায়গাতে। নিঃসন্দেহে আমরা মেদিনীপুরের মানুষ, আমাদের এখানে যারা আছে সকলেই একবারে পাড়া গায়ের মানুষ, সকলের আশীর্বাদ সকলের উপরে আছে, মানে তোমাদের মতো যারা যারা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, এই তো এখন তো গ্রামে সেইভাবে আর মাটির বাড়ি খুব কম দেখা যায়। আমার মাটির বাড়ি মানে খুব এরকম ভীষণ ভালো লাগে, সামনে বেশ বিশাল বড় বেশ কোনো ক্ষেত থাকবে, একটা ছোট্ট মাটির বাড়ি হবে, আমার ভীষণ ভালো লাগে। আমার মানে আমরা যখন থাকি এত ঘিঞ্জি, না বাড়ির বাইরে বেরোনো যায় না কিছু, জানলা খোলা যায়, ভীষণ কষ্টে আমরা বাস করি। মানে যেন মনে হয় এখানে যদি একটা জায়গা পেতাম, ভীষণ ঘিঞ্জি, মানে যেন মনে হয় যে এখানে যদি একটা কোথাও জায়গা পেতাম বাড়ি বানিয়ে সত্যি থেকে যেতাম। ওপেন অ্যাটমসফিয়ার পুরো দিয়ে দেবো যদি চাও, বাবা যদি বলে যায় সব ব্যবস্থা। আমাদের জনপ্রিয় প্রধান সাহেব রয়েছেন এখানে, কাউকে কষ্টে থাকতে দেন না, একবার উনি প্রধান। তো সেজন্য চাইলে বাবা যদি বলে সেরকম ধরনের জায়গা করে দেওয়া যাবে, চিন্তা নেই। আর আমরা তো আছি সকলে। সকলে চাইছেন তো নাকি থাকবে? এরে বাবা, জয় দুর্গা এর পরে আছে আবার।
তো আজকে আমি এই এত সুন্দর একটা মঞ্চে আসতে পেরেছি, অবশ্যই যুগের যাত্রী সংঘকে আমি তার জন্য ধন্যবাদ জানাই, এবং তার সাথে সাথে আমি বিএনবি মিউজিক্যাল ট্রুপের কর্ণধার বাপি জানাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই মানুষটির জন্য আমি আপনাদের এতটা কাছাকাছি আসার সুযোগ পেয়েছি। আপনারা সবাই চেনেন, ভীষণ কাছের মানুষ আমাদের সকলেরই। তো আপনারা ওনাকেও প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যাতে উনি আরো এরকম অনেক অনেক কাজ করতে পারে এবং আমাদের যেন আসার সুযোগটা করে আপনি দেয়। তার জন্য হাততালি দাও সকলে। কারণ ওই আমাদেরকে আগে বলেছে যে দেখো পৌলমী দিয়ে এখানে অনুষ্ঠান করো, কথা দিচ্ছি মন ভরিয়ে দেবে একেবারে। সত্যিকারে কিন্তু আমাদের সকলে ভরিয়ে দিয়েছো তো নাকি? জলে একেবারে ঠিক আছে। বলুন এবারে কিন্তু সংলাপ হোক। আচ্ছা চলো সংলাপ। ঠিক আছে। হিরোগিরির আগে আমার যে ছবিটির ডিরেক্টরের নাম হলো শিবপ্রসাদ মুখার্জি, যার ডাইরেকশনে কিনা আপনারা প্রাক্তন, বেলা শেষে এরকম অনেক ভালো ভালো ছবি দেখার সুযোগ পেয়েছেন। তো আমি এই বিষয়ে নিজেকে খুব লাকি মনে করি, ওনার মতন এত বড় মাপের একজন ডিরেক্টরের অ্যাক্সিডেন্ট মুভিটায় আমি কাজ করার সুযোগ পেয়েছি বলে। তো এই অ্যাক্সিডেন্ট ছবিটি একটা সত্যিকারের রোড অ্যাক্সিডেন্টের উপর ভিত্তি করে ছবিটা বানানো হয়েছিল, যে একটা স্কুলের বাচ্চা, সে তার বাবার সাথে বাড়ি ফেরার সময় একটা বাসটার একটা প্রবলেম ছিল যে 60 কিলোমিটারের 60-র উপর স্পিড উঠে গেলে বাসটার এত হিট উঠে যেত যে তখন ব্রেক ফেল করতো বাসটা। তো সেই একদিন যথারীতি ওই স্কুলের বাচ্চাটাকে স্পট ডেট হয়ে যায়, এই নিয়ে পুরো কেসটা চলে অ্যাক্সিডেন্ট ছবিটায়। তো সেই ছবিটা থেকে আমার খুব পছন্দের একটা ডায়লগ আপনাদের জন্য। আর তুমি বাবা এই বদমাশগুলোর মধ্যে থাকবে বাবা, আমি তোমাকে এদের মাঝখানে একা রেখে দিয়ে চলে যাবো বাবা। ওরা তো কাপড় আসবে, তো আমাকে তুলে নিয়ে গিয়ে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বাবা। আর তাছাড়া বাবা, তুমি তো আমাকে পালাতে শেখাওনি, আমি তো তোমারই মেয়ে বাবা। আজ ওদেরকে বলেছি কেউ আমার গায়ে হাত দেবে না, তাও বিশ্বাস করো ওরা কেউ কিছু করার সাহস পায়নি। কাল থেকে দেখো বাবা, দুয়াতে দুটো কম্পাস নিয়ে ঘুরবো, একবার আসো করা। বলো বলো তুমি আমাকে কোথাও পাঠাবে না, ভদ্রেশ্বর আমার পিসিমণির বাড়ি, আর তুমি এই কেসটাও উইথড্র করবে না। থ্যাংক ইউ। অ্যাক্সিডেন্ট কেস যখন হয় সেই সময় একটা ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটরের ওপর পুরো এইটা ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব পড়ে। তো ওনারই মেয়ে আমি হয়েছিলাম, যে যাতে একটা বিশাল বড় মোটরস দেখানো হয়েছে, তাদের দোষটা চাপা দেওয়ার জন্য। আমার বাবা তো কেসটা সলভ করে ফেলে, তো ওনারা ফেসে যাবেন না, তো সেই সময়